এই পাজি লোকটি তার স্ত্রীকে কষ্ট দিয়ে তার শরীর থেকে চর্বি বের করে সাবান বানিয়ে গায়ে মাখে, যার কারণে সে অনেক ফর্সা হয়ে যায়। এবং তখন এই পাজি লোকটির মাথায় একটা বুদ্ধি আসে এবং সে এই সাবান বিক্রি করে কোটিপতি হওয়ার চিন্তা করে। এজন্য এই পাজি লোকটি তার স্ত্রীর চর্বি দিয়ে অনেকগুলো সাবান বানায় এবং সে এই সাবানগুলোকে একটা ধনী লোকের কাছে অনেক টাকায় বিক্রি করে দেয় এবং এই সাবানগুলো এই ধনী লোকটির অনেক পছন্দ হয়। এজন্য এই ধনী লোকটি তাকে আরো বেশি টাকা দিয়ে তার কাছ থেকে আরো বেশি সাবান নিতে চায়। এজন্য এই পাজি লোকটি তার স্ত্রীর কাছে চর্বি নেওয়ার জন্য যায়, কিন্তু সে দেখতে পায় তার স্ত্রীর সব চর্বি ফুরিয়ে গিয়েছে। এজন্য এই লোকটির স্ত্রী তাকে ফ্রিজ থেকে ভালো ভালো খাবার খেতে দিতে বলে, কিন্তু এই পাজি লোকটি তার স্ত্রীকে পচা ফল খেতে দেয়, যার কারণে তার স্ত্রীর শরীর থেকে পচা কালো চর্বি বের হয় এবং এই পচা কালো চর্বি দিয়ে সাবান বানিয়ে এই পাজি লোকটি তার গায়ে মেখে টেস্ট করলে দেখতে পায় এই পচা কালো চর্বি দিয়ে বানানো সাবানের কারণে তার গায়ে ফোড়া হয়ে গিয়েছে। এদিকে এই ধনী লোকটি তার কাছ থেকে সাবান কেনার জন্য বারবার তাকে কল দিতে থাকে। এজন্য তখন এই পাজি লোকটি তার ফ্রিজ থেকে সব ভালো ভালো খাবার বের করে এবং এই পাজি লোকটি তার স্ত্রীকে চিংড়ি মাছের ঠ্যাং ও লেজের খোসা খেতে দেয় এবং সে সব ভালো ভালো খাবার থেকে তার স্ত্রীকে খাবারের খোসাগুলো খাইয়ে দেয় এবং সে আবারও তার স্ত্রীকে কষ্ট দিয়ে তার স্ত্রীর শরীর থেকে চর্বি বের করে সাবান বানিয়ে ফেলে। এরপর এই পাজি লোকটি এই সাবানগুলোকে এই ধনী লোকটির কাছে দিয়ে দেয়, কিন্তু এই ধনী লোকটি যখনই এই সাবান পরীক্ষা করে তখনই তার পেছনে একটা চিংড়ি মাছের লেজ গজিয়ে যায় এবং তার হাতটি চিংড়ি মাছের মতো হয়ে যায় এবং তখন এই পাজি লোকটির স্ত্রীও এই সাবান হাতে নিয়ে পাজি লোকটির মাথায় ঘষে দেয়, যার কারণে এই পাজি লোকটির মাথাটিও গরুর মতো হয়ে যায়।